এবার ভোট গ্রহণের ছবিটা দেখতে চাই, কেন্দ্রগুলোতে ঘুরতে চাই। আমাদের সহকর্মীরা প্রায় সব কেন্দ্রেই আছেন। আমরা উদয়ন স্কুলের যে ভোট কেন্দ্র সেখানে যেতে চাই। সহকর্মী সাদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। সাদুজ্জামান সাকিব, আপনার কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে অনেকের বক্তব্য পেয়েছি। ছাত্র দলের প্যানেল থেকে যিনি লড়ছেন ভিপি প্রার্থী হিসেবে আবিদের বক্তব্য শুনেছি, আমরা ছাত্র শিবিরের সাদিক আবির বক্তব্য শুনেছি। এখন প্রক্টরের কথাটা জানতে চাই, তিনিও নিশ্চয়ই কথা বলেছেন। প্রক্টর কি বলছিলেন একটু জানাবেন। কত শতাংশ ভোট আসলে এখন পর্যন্ত কাস্ট হলো উদয়নে? ভোট কত শতাংশ কাস্ট হয়েছে সেটি এখন পর্যন্ত যদিও জানা যায়নি, তবে প্রক্টর বলছেন যে ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। এবং এই উদয়ন ভোট কেন্দ্রে কিন্তু হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা এখানে ভোট দিয়েছেন। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান যদিও ভোট দেননি, তবে তিনি এখানে এসেছিলেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন এবং সার্বিক পরিস্থিতি তিনি আসলে অবজারভেশন করে চলে গিয়েছেন। সাদিক কায়েম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী যিনি, তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনিও আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন, তবে কিছু অভিযোগও তিনি করেছেন। ছোটখাটো ভোট কেন্দ্রের আশেপাশে বুথ বসানো সহ সে কিছু অভিযোগ তার রয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরাদ তিনিও এখানে এসেছিলেন। তিনিও জানিয়েছেন যে এখন পর্যন্ত ভোটাররা বেশ স্বস্তি নিয়ে ভোট দিতে পারছে, তবে ভোট কেন্দ্রে যেন ভোটারদের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের ক্ষেত্রে যদি কারো কোনো বেশি বাড়তি সময় প্রয়োজন হয় সেটি যেন দেওয়া হয়, সেই অনুরোধটুকু তিনি করেছেন। এছাড়া এখানে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম তিনিও ভোট দিতে এসেছিলেন। এরপরে তিনিও আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে, কোনো প্রকার শঙ্কা এখন পর্যন্ত নেই এই ভোট কেন্দ্রে। এখানে মোট 4টি হলের প্রার্থীরা ভোটাররা ভোট দিচ্ছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিব হল, সূর্য সেন হল এবং কবি জসিমউদ্দিন হলের ভোটাররা এখানে সকাল থেকে আমরা দেখছি ভোট গ্রহণ শুরুর আগে থেকেই ভোটারদের ভিড় ছিল এবং নির্দিষ্ট সংখ্যক ভোটারকে এই ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এরপরে তাদের ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর আবার পরবর্তীতে বাকিদেরকে ভেতরে প্রবেশ করানোর সুযোগ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ভেতরেও খুব বেশি সমস্যা আমরা লক্ষ্য করিনি। ভোটাররা বেশ উৎসবমুখর পরিবেশে এখানে ভোট প্রদান করছেন এবং ভোট প্রদান করে তারাও স্বস্তি প্রকাশ করছেন। তারা সাকিব, আপনি বলছিলেন যে এখানে সবচাইতে বেশি ভোটার অর্থাৎ ৬,০০০ ভোটার আসলে এখানে রয়েছে, 4টি হলের কথা আপনি বলছিলেন। আমি আসলে সরাসরি যারা ভোট দিতে এসেছেন, ভোট দিয়ে ফিরে যাচ্ছেন, তাদের অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। এবং জালালউদ্দিন মোহাম্মদ খালিদ, সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে ভিপি প্রার্থী, তিনি কি ভোট দিয়েছেন? এখন পর্যন্ত এখানে ভোট দিতে আসেননি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন। তিনি আসলে আমরা হয়তো পরবর্তীতে তার অনুভূতিগুলো জানতে পারবো। তিনি ভোট দেওয়ার পরে তার অনুভূতি বা সার্বিক পরিস্থিতি তিনি আসলে কি দেখলেন সেসব হয়তো তিনি আসলে আমরা জানাতে পারবো। রাকিব, অনেক ধন্যবাদ সাদুজ্জামান সাকিব। এরপরে যখন আসবো আপনার কাছে তখন আপনার মাধ্যমে ভোটারদের প্রতিক্রিয়াটা জানার চেষ্টা করবো। আমরা জানি অনেকে হয়তো কথা বলতে চাচ্ছেন না, তারপরেও যাদের বক্তব্য আসলে আপনি নিতে পারেন আমরা একটু শোনার চেষ্টা করবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।